আমার পরিবারের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো সকালবেলায় দেখো জল দিচ্ছি সবাইকে, কারণ এখানে জলের প্রচণ্ড কষ্ট সবাই জানো তো, তাই না? তো ওইদিকে যে জল নিতে এসেছে, চলো জলটা দিয়ে নিই। আর এই যে চারিটাও ভরে নিয়েছিলাম, কারণ এই চারির জল না সবাই সারাদিন নিয়ে যায়, মানে চান করার জন্য, জামা কাপড় কাচার জন্য। তো চলো জল দেওয়া হয়ে গেল, এদিকে বন্ধ করে দিলাম মার্শালটা। আর এদিকে হচ্ছে পাইপটা ভিতরে নিয়ে যাচ্ছি, কারণ এদিক দিয়ে সাইকেল টাইকেল যায়, তো তার জন্য ভিতরে নিয়ে যাচ্ছি পাইপটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছো। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকালবেলা ওই যে পাশে বাড়ি ওরা জল নিল, তো জল টল দিলাম আর চারিটাও ভরে রাখলাম, কারণ ওখান থেকে ওরা সবাই জল নেয়। আর এখন বেশ আজকে না রোদ বেরিয়েছে, কালকে হচ্ছে মেঘলা মেঘলা ছিল, আজকে রোদ বেরিয়েছে। আর ওদিকে সবাই ভাতটা মানে সকালে খাওয়া দাওয়া করছে, ভাত বলছি, সকালে রুটি, কাঁঠাল, আম এগুলো খাওয়া দাওয়া করছে। তো চলো আমিও খাওয়া দাওয়া করবো। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো। আর ঘরটার মানে বিজনেস এখনো গোছানো হয়নি, চলো আমি খেয়ে নিই, তারপরে গোছাবো। পুরো কাঁঠালগুলো তো দারুণ মিষ্টি, দারুণ দারুণ। এবারে প্রথম হচ্ছে, এই বছরে প্রথম হচ্ছে কাঁঠাল খাচ্ছি, এত মিষ্টি। আমার শ্বশুরবাড়ি ওখানকার গাছেরও কিন্তু কাঁঠালগুলো এরকম দারুণ মিষ্টি, সুন্দর খেতে। চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি, রান্নাবাড়ি করবো, এদিকে বিছনা টিছনা করছি, এবার আমি ওদের রান্নাবাড়ি করে নিই। কয়লাটা দেখে কেউ খারাপ মনে ভেবো না, কারণ কয়লাটা না আমাদের অনেক পুরনো। তো একটু হচ্ছে আঁকার মধ্যে দিলেই না কয়লাটা এরকম কালো হয়ে যায়, কারণ পাতলা হয়ে গেছে কয়লাটা। তো যাই হোক, আমি হচ্ছে তোমাদের সঙ্গে আজকে হচ্ছে ডিম বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করছি। তো আমি বাড়িতে মানে বাড়িতে যা যা উপকরণ আছে সেগুলো দিয়েই করছি, কারণ আমার বোন মানে অনেকদিন ধরেই চাচ্ছে খাওয়ার জন্য। তো ওকে একটু করে দিচ্ছিলাম। এদিকে দেখো তেলে হচ্ছে তেজপাতা, দারচিনি, গরম মশলার মানে গোটা গরম মশলা দিয়ে নিলাম। তারপরে এদিকে পেঁয়াজ রসুনের সব মশলা টশলা কষিয়ে নিয়েছি। তারপরে এদিকে হচ্ছে দিয়ে দিলাম চাল। তো চালটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। তো আমার বোন না অনেক দিন ধরে খেতে চাচ্ছে, ও মানে এটা ওটা পছন্দ করে না, দোকানে যে ঘিটি দেওয়া থাকে ওগুলো ওর পছন্দ হয় না। তো তার জন্য যে বাড়িতে ওকে হালকা পাতলা মতো করে দিচ্ছি। তো এরকম করে তোমরাও কিন্তু বাড়িতে করে খেতে পারো। তো তারপরে আমার চালটা কষানোর পর দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু একদম গ্যাদগ্যাদা হয়ে যাবে, খিচুড়ির মতো হয়ে যাবে। তো চলো এদিকে দেখো একদম জল মানে ঠিকঠাক করে দিয়ে তারপরে এখানে আলু ডিমগুলো দিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তাহলে ভালোভাবে। তো চলো এটা হচ্ছে ফুটতে ফুটতে আমি এগুলো ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে দেখো ঢাকনাটা তুলে নিলাম, কি সুন্দর হয়ে গেছে দেখো, আমাদের একদম ঝরঝরা হয়ে গেছে। আর আমার জলটাও দেওয়া কিন্তু একদম পরিমাণ মতো হয়েছিল। তো এই দেখো বন্ধুরা, স্পেশাল স্পেশাল বিরিয়ানি আমাদের কমপ্লিট হয়ে গেল, বাড়িতেই করেছি। দেখো তোমাদের কার কার জিভেতে জল আসছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো বেশ ভালো লেগেছিল, আর মানে আমার খুব মানে আনন্দ হচ্ছিল যে বাড়িতে বিরিয়ানি তৈরি করতে পেরেছি। তো চলো এদিকে বোনকে হচ্ছে দিয়ে দিই, বোন আবার স্কুলে যাবে, ওকে একটু দিয়ে দিব। ও খাওয়ার জন্য বেশি ইয়ে করছিল। ও 10টা বাজে এখন, স্কুল চলে গেলে আবার সেই 4টার দিকে আসবে, তো তার জন্য ওকে একটু দিয়ে নিলাম। তো চলো ও খেয়ে বলবে কেমন হয়েছে। তো ও আবার স্কুলের ড্রেস পরে আছে, বলছে যে আমাকে দেখাবি না। তো ওই দেখো হাত দিয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে। স্পেশাল স্পেশাল বিরিয়ানি তো ছেলের আর আমার আছে। এখানে ছেলে খাবে না, তো আমি খাবো। তো এই বিরিয়ানিটা না দারুণ হয়েছে, দারুণ। তো এদিকে হচ্ছে আমার বিরিয়ানি, এই দেখো, এই দেখো কতটা টেস্টি হয়েছে। আর এখানে হচ্ছে এই যে ছেলের ভাত। গরম ধরে রান্না টান্না করে আমার অবস্থা দেখো, একদম ঘেমে মানে কি অবস্থা হয়ে গেছে। আর এই যে বিরিয়ানি মানে দোকানের মতো বিরিয়ানি, মানে বাড়িতেই করলাম, দেখতেই তো পেলে, তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম। এই গরমে একদম মানে অবস্থা সবারই খারাপ হয়ে যাচ্ছে। তো বিরিয়ানি না গরম গরম না খেলে না একদমই ভালো লাগে না। তো ওদিকে ভাত টাত রান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে, আমি রান্না করলাম, মা হচ্ছে বাইরে গেছে, মাও খাবে, বাড়ির সবার জন্যই করেছি। এখন আমি এখানে খেয়ে নিবো, আমি আর ছেলে বলছে এগুলো খাবে না। তো ছেলের জন্য যে এখানে ডিম দিয়ে ভাত নিয়ে আসলাম, তো ওগুলো খাইয়ে দেবো। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে ভাত খাবে,
ডিম তাই? তো ও বিরিয়ানি কিন্তু খায়নি, ভাত খেয়ে বলছে কি দারুণ হয়েছে, দারুণ। তো চলো বন্ধুরা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা বাড়িতে এত ভালো মন্দ খাওয়ার টাইমে না বরের কথা খুব মনে পড়ে, কারণ ও ওখানে কাজ করে, সিদ্ধ ভাত খায়, কোনোদিন কাজের চাপে কোনোদিন রান্না না করেও না খেয়ে চলে যায়, এরকম করে। তো যখন ভালো মন্দ খায় না তখন ওর কথাটা খুব মনে পড়ে, কিন্তু এখানেও কি করব, মানে সবার সঙ্গে থাকতে গেলে তো খেতে হবে, তাই না? তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আজ বিকাল 3টা, তো ওই 3টার দিকে আমি এখন ভাত খেতে বসেছি। তো তখন রান্না টান্না করার পর ভাবছিলাম এই খাবো ওই খাবো, এরকম করতে করতে আর সেই খাওয়া হয়নি। তবে আমি সকালে বিরিয়ানি খেয়েছিলাম, দেখতেই পেয়েছিলে। তো এখন এই যে খাবার নিয়ে আসলাম, আর কী কী রান্না করেছি চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে হচ্ছে মাছের তরকারি, আলু পটল দিয়ে মাছের তরকারি, আর এখানে হচ্ছে কচুরলতি। তো চলো ফটাফট খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখানে একটু বসে আছি। তো আজকে হচ্ছে প্রচণ্ড রোদ দিয়েছে, আর তার সাথে প্রচণ্ড গরম। বিকালে মানে দুপুরের দিকে একটু একটু হচ্ছে মেঘ ধরেছিল, তারপরে এখন আবার সেই রোদ দিয়েছে। এই দেখো, মানে হালকা হালকা রোদ আছে, কিন্তু গরম, প্রচণ্ড গরম লাগছে। আর দেখো আমাদের কিটি ওখানে ঘুমাচ্ছে কেমন করে, ও জানো তো 4 হাত পা উপর দিক দিয়ে ঘুমায়। আর এই যে বা হচ্ছে টোটো নিয়ে গেছিলো, তো গিয়ে এই দেখো কাঁঠাল এনেছে, কাঁঠালটা হচ্ছে ফেটে গেছে। আর এই যে আম এনেছে, তো আমগুলো কিন্তু বেশ সুন্দর, এই দেখো একদম হলুদ হলুদ আম। আর আমাদের রাজা ওই যে ওখান থেকে বসে আমার সাথে গল্প করছে, ওই দেখো ওখানে ও বসে আমার সঙ্গে এতক্ষণ গল্প করলো। তো যাই হোক, মা আবার হচ্ছে মা বাবা দুজনে গেছে হচ্ছে লঙ্কার জমিতে, এখন যে ঝাড়টার দিব, ছেলে হচ্ছে ঘরে ঘুমাচ্ছে। তো ও ঘুমোতে ঘুমোতে আমি এদিকে হচ্ছে ঝাড়টারগুলো দিয়ে নিই। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা ছেলে হচ্ছে রেডি হয়ে কোথায় যাচ্ছে জানো তো? এই যে ছেলেকে রেডি করিয়ে দিলাম, এখন ও যাচ্ছে একটু হরিরামপুর। তো দিদা গেছে হরিরামপুরে ওই দিন, তো দেখলে তো সেই জায়গায় হচ্ছে একটু মানে কাজ আছে, কিছু কাগজপত্র কাজ, তো সেই জন্য অনেক কাগজ নিয়ে যায়নি, তো তার জন্য দিতে যাচ্ছে। আর ছেলে এদিকে হচ্ছে এই যে রেডি রেডি, ও যাবে, বাবা আর মা হচ্ছে টোটোতে যাবে। এখন ও কান্না করছে যে আমিও যাবো, তার জন্য ওকে রেডি করে দিলাম, এই একটু পরে এবার চলে আসবে। তো মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আমি এখন যে তরকারিটা করব, কাঁঠালের তরকারি করব। তো গরমে আমি আর দেখাচ্ছি না, কারণ রান্নাঘরটা অন্ধকার। তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? হরিরামপুর কি করতে যাচ্ছ? কি করতে যাচ্ছ? সবাইকে টাটা করে দাও। বলে আমি আবার আসবো একটু পর। আপনি দাও টাটা। দেখে আমার কাঁঠালের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা না বললে না, তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আর আমার কোনো কথা যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। তো বন্ধুরা এইমাত্র হচ্ছে রান্না টান্না করে এসে বসলাম, রান্না টান্না হয়ে গেছে, বেশ মনটা খারাপ লাগছে, বলবো মনটা খারাপ লাগছে। এগুলো কথা না মানে এই প্ল্যাটফর্মে বলতে চায় না, কিন্তু কি করবো, মানে বলতেই হচ্ছে। মানে মনটা আমার ভীষণই খারাপ লাগছে। জানো তো বন্ধুরা, আমার হচ্ছে বরের হলো পায়ে একটু ফ্র্যাকচার আছে, পড়ে গিয়ে সেখানে হাড় ফেটে গেছে, তারপরেও এখনও মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, সেরকম পা এখনও ভালো হয়নি, ডাক্তার দেখাতে হবে। আমি এখানে এসে আছি, তার অনেক 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 কারণ আছে, সেগুলো হয়তো দিনরাত বলেও ফুরাতে পারবো না। আর এখানে বললে পারে বিশেষ করে সবারই অসম্মান হবে, তার জন্য এগুলো হচ্ছে এখানে বলা যাবে না কেন আমি এখানে এসে আছি, সেগুলো অনেক কথা। তো যাই হোক বন্ধুরা, যতই আমি এখানে থাকি, ছেলে তো আমার মানে শ্বশুরবাড়ি, ওখানকার শ্বশুরবাড়ির তো মানে দায়িত্ব কর্তব্য আছে। যাই হোক, তো আমরা এখানে অনেক দিন ধরেই আছি, সেরকমটা করে না। যাই হোক, আমি অল্প হালকা পাতলা করে বলে দিচ্ছি, সেরকম করে না। আমরা ফোন টোন করলে করে, ওরাও হয়তো মাঝের মধ্যে একটু মনে পড়লে ফোন করে, নয়তো অত করে না। তো আমার বর তো জানোই তো বাইরে গেছে, আর আমি এখানে এসে আছি। তো আমারও ভীষণ খারাপ লাগে, কারণ আমি অনেক দিন ধরে এখানে এসে আছি, আমারও ওখানে যেতে ইচ্ছা করে, কিন্তু কি করব বলো বন্ধুরা, ওখানে গিয়ে আমি একাই মানে থাকবো কেমন করে ওই জায়গাটায়। তো তার জন্য আমি সেই জন্যে এখানে এসে আছি। সেটা হচ্ছে মানে আমার মনের কথা তো আর কেউ বুঝতে পারবে না, তো সেটা শুধু আমি আমার বর আমরাই শুধু বুঝতে পারবো। তো আমি ওখানে একাই গিয়ে থাকতে পারবো না, তার জন্য এখানে এসে আমার থাকা বিশেষ করে। আর যতই আমি এখানে এসে থাকি বা আমার বর বাইরে গিয়ে থাকে, আমার কথা তো বাদই দিলাম, আমি না হয় পরের মেয়ে, আমার কথা বাদই দিলাম, আমার বর তো সে তো হচ্ছে সেই বাড়িরই ছেলে, তাই না? তো ওকে তো
ওই বাড়িতে কি হয় না হয় সেগুলো তো ওকে বলতেই পারে, তাই না? তো কী বলবো, মানে কোনো কাজ যখন করবে তখন কিন্তু কিচ্ছু বলবে না, যখন করা হয়ে যাবে তখন ফোন করে বা যাই হোক যেরকম করে হোক বলবে যে এই কাজটা করেছি, এরকম হচ্ছে, এখন কিছু হেল্প করতে পারবি নাকি, এরকম করে বলে। দেখো বন্ধুরা, এদিকে আমার বরের পাটা অবস্থা এরকম, আমরা এখানে এসে আছি, আমাদের বাড়িঘরের অবস্থাও কিন্তু খারাপ, বাড়িঘর দিতে হবে, হুটহাট করে এরকম করে মানে যদি ফোন করে বলে যে এখন আমার অবস্থা এরকম হচ্ছে, এরকম করে দে, তাহলে সেগুলো মানে ঋণদানা কী করে কী করবো বলো? আমাদেরও অনেক টাকা ঋণদানা আছে, তো আমি সেগুলো সব কিছু বলতে চাচ্ছি না, হালকা পাতলা করে বলছি, এগুলো আবার সবাই দেখলে আবার একটু অশান্তি হতে পারে, জানি না। তো অনেক অনেক কথা আছে বন্ধুরা, আমি শুধু হালকা পাতলা করে বলছি। তো আমার বরের কিন্তু অনেক ঋণদানা আছে, আমার বরের ঋণদানা ছিল, আমার শ্বশুরের ঋণদানা ছিল, সেগুলো হচ্ছে ভাগ করে নিয়েছিল। তো আমার শ্বশুরকে হচ্ছে শ্বশুর শাশুড়িকে কিছু দেওয়া হয়েছে, আমার বর অর্ধেকের মানে বেশিটাই নিয়েছে। তো আমার বর অনেক কষ্ট করে ঋণদানাগুলো শোধ করেছে, তারপরে ওরা কি করে ঋণদানাগুলো এখন শোধ করেছে না আরও বাড়িয়েছে সেগুলো জানি না, এখন নাকি আরও বেড়ে গেছে। তো তার জন্য এখন বরকে ফোন করে বলছে যে এখন 60,000 70,000 টাকার মতো এখন দিতে হবে। তো আমার বর কোথায় থেকে দিবে বলো তো? আমার বর বলতে ওদেরও তো ছেলে হয়, ঠিকই আছে, ছেলেকে বলছে ঠিক আছে, কিন্তু হট করে এতগুলো টাকা কোথায় থেকে দেওয়া সম্ভব সেটা তোমরাই বলো। তো মানে এখন যে ওকে যদি বলে যে আমাকে 5,000 টাকা দে, ওর কাছে 5,000 টাকা দেওয়ার মতো মানে সেরকম সামর্থ্য নেই। ও কাজ করছে ঠিকই, এই যে এসেছিলো এখানে এসে মালিকের থেকে টাকা নিয়ে কিছুদিন এসেছিলো, তো সেগুলো দিয়ে এখনও শোধ হয়নি সেই টাকাগুলো, ওগুলো শোধ করছে, করে তারপরে আমাদের আরও কিছু ঋণ আছে সেগুলো শোধ করছে। তো ওরও তো ঋণদানা আছে, তো ওর কথা এমনিতেও সেরকম কেউ ওরকম ভাবে না। আর আমার নিজের যে শাশুড়ি ছিল সে আগেই মারা গেছে, তো আমার শ্বশুর আরও মানে পরে বিয়ে করেছে। তো যাই হোক, তো মনটা অনেক খারাপ লাগছে, আজকে ফোন করে বরকে বলছে। আর আমার খুব খারাপ লাগে জানো তো, আমি ওই বাড়ির কেউ হয়েও কেউ হই না, আমাকে একটা কোনো কথা মানে বলে না, মানে খুব খারাপ লাগে যে আমিও তো ওই বাড়ির বউ, তো আমাকে তো কিছু হচ্ছে যদি মানে যাই হোক একটা বাড়িতে মানে যেরকম সবাই থাকে, একটা কিছু যদি হয় তাহলে পরে সবারই তো কিন্তু জানার একটু অধিকার থাকে যে কী ব্যাপার, কী হলো, কী করে কী হলো, আমরাও একটু শুনি। কিন্তু আমি ওই বাড়িতে কী হয় না হয় আমি সত্যি কিচ্ছু জানতে পারি না, কিচ্ছু শুনতে পারি না। হয়তো আমার বর আমাকে হয়তো ফোন করে বলে, তখন আমি হয়তো শুনতে পাই, তখন আমার না মনটা খুবই খারাপ লাগে যে আমি ওই বাড়িতে থাকতাম, এতদিন ধরে থাকি, কিন্তু ওই বাড়ি থেকে এসে এখানে আসার জন্য আমি এতটাই অবর হয়ে গেছি যে আমাকে হচ্ছে একটা কিছু যদি ওই বাড়িতে হয় আমাকে একদমই কিচ্ছু বলে না, আমি কিছু জানতে পারি না। হয়তো কোনো অনুষ্ঠান হয় ফোন করে আসতে বলে, হ্যাঁ যাই, আবার চলে আসি। তো মনটা খুব খারাপ লাগে। তো এখন যে আজকে একটা কথা শুনলাম, এখন যে বলছে যে 60,000 টাকা যদি জোগাড় করে দিতে পারিস তাহলে দে। তো এখন বলো 60,000 টাকা কোথায় থেকে দিব? তো যাই হোক, মনটা অনেক খারাপ লাগছে, অনেক কথা মানে বলে ফেললাম। আর এই চিন্তায় যেন অনেক অনেক চিন্তা, মানে সব কথা এই প্ল্যাটফর্মে মানে বলা সম্ভব না, কারণ এই ভিডিওগুলো সবাই দেখতে পারে। তো যাই হোক, আমি হালকা পাতলা করে তোমাদের এত চিন্তা ভাবনা না আমার একদমই শরীরটা একদমই ভালো লাগে না, সব সময় মানে চিন্তায় একদম ছেলে বড় হয়ে যাচ্ছে, বরের এত ঋণদানা, এদিকে শ্বশুর শাশুড়িরও মানে সেরকম অবস্থা ভালো না, মানে কী করবো না করবো আমি নিজেও ভেবে পাই না। আমি যে কোন জ্বালাতে এসে এখানে পড়েছি সেটা আমিই জানি, একমাত্র শুধু আমি জানি, আর আমার বরই জানে যে আমি এখানে মায়ের বাড়িতে এসে পড়ে আছি কেন। আর মায়ের বাড়িতে পড়ে থাকতে না কোনো মেয়েই চায় না যে আমি আমার মায়ের বাড়িতে গিয়ে 2 বছর 3 বছর ধরে থেকে আসি, কোনো মেয়েই চায় না। আমারও খুব ইচ্ছা হয় সবাই যখন সবার বরের সঙ্গে আসে, শ্বশুর শাশুর সঙ্গে আসে, সবার দেখলে না আমার মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক, করার কিছু নেই। তো আমি হচ্ছে তো এগুলো হচ্ছে চিন্তাভাবনা। তারপরে ছেলে বড় হয়ে যাচ্ছে, বাড়িঘরের অবস্থা এরকম, কবে কী করবো না করবো, ঋণদানা কবে শোধ হবে, এগুলো ভাবতে ভাবতে রাত আমি 1টা 2টা বেজে যায়, কিন্তু ঘুম আর হয় না। যে চোখের নিচ দিক দিয়ে যে বসে যাচ্ছে দিন দিন মানে শুকিয়ে যাচ্ছে, সবাই খালি বলে কী ব্যাপার তুই চিকন হয়ে যাচ্ছিস কেন, চিকন হয়ে যাচ্ছিস কেন? আমি আর কি বলবো, এগুলো কথা তো সবাইকে আর বলা যায় না, বলে হ্যাঁ এমনিই চিকন হয়ে যাচ্ছে, এরকম করে বলে কাটিয়ে দিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর
দেখলে তো কাঁঠালের তরকারি রান্না হলো। তো আমার ইউটিউব চ্যানেলটা বিশেষ করে খোলা বন্ধুরা, যে ইউটিউব চ্যানেল থেকে কিছু যদি আমি একটু ওদেরকে হেল্প করতে পারি তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা খোলা। তো ইউটিউব চ্যানেলে তো সেরকম তোমাদের সাপোর্ট ভালোবাসা তো সেরকম পাই না, যেটুকু পাই সেটুকুই অনেক আমার কাছে। তো তোমরা একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, যেন আমি আমার বরের পাশে থাকতে পারি, সবার বাড়ির সবার শ্বশুর শাশুড়ি সবার পাশে থাকতে পারি, সবাইকে হেল্প করতে পারি। তো এটা আমার আশা। তো আমার বর তো ও তো আর বেকার না, ও কাজ করছে, ওদের অনেক সমস্যা আছে, সেগুলো দিতে দিতেই ওর দিন শেষ হয়ে যাচ্ছে। তো আমারও তো ছেলে বড় হচ্ছে, তাই না, আমারও শরীর আমারও মানে অনেক মানে ভিতরে ভিতরে অনেক অসুখ বিসুখ হয়ে যাচ্ছে। আমি মানে ডাক্তার দেখাতে পারছি না, এরকম একটা অবস্থা। আমি তোমাদেরকে মুখ ফুটে বলতেও পারছি না যে আমার এরকম অসুবিধা হচ্ছে, আমি ডাক্তার দেখাবো, সেরকম বলতে পারছি না, মানে কাউকেই বলতে পারছি না। শুধু মানে আশায় আছি কবে আমার বরের ঋণদানও শোধ হবে, আমি সেদিন গিয়ে ডাক্তার দেখাবো, সেই আশাতে বসে আছি। তো মানে কী বলবো, যাই হোক সেগুলো কথা আর নাই বললাম। তো কবে দেখা যাক ডাক্তার দেখাতে পারি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, খারাপ কেউ মনে ভেবো না। তো এখন এই যে রান্না টান্না করেছি না, আর ভালো লাগছে না, মনে হচ্ছে না যে আমি এখন আর ভাত খাই। তো এরকমই আমি কোনোদিন না খেয়েও ঘুমিয়ে পড়ি, কোনোদিন খেয়েও ঘুমাই, মানে প্রচণ্ড আমার চিন্তা হয়, আমি জানি না, আমার খুবই চিন্তা হয়, না পেরে এতটাই মাথা ব্যথা করে। চশমা নিয়েছি, অনেক মানে চিন্তা ভাবনা আমার আর ভালো লাগে না। আগে জানো তো বন্ধুরা, মা যখন চিন্তা করতো তখন আমি বলতাম কি, মা তুমি এত চিন্তা করো কেন, চিন্তা কাকে বলে, মাথা ব্যথা হয় কি করে, এরকম বলতাম ছোটোখাটো। এখন বুঝছি যে মাথা ব্যথা কী করে হয়, চিন্তা কাকে বলে, এটাই। তো বন্ধুরা, তো খারাপ কিছু মনে ভাবো না, একটা মেয়ে কিন্তু কোনোদিন শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি এসে এতদিন থাকতে চায় না। তো আমার ওটা অন্যরকম অনেক কথা আছে, তো সেই জন্য আমি এখানে এসে আছি। তো আমার মানে খুব কষ্ট হয় এখানে এসে আমার এতদিন করে থাকতে। আমার বরকে বলি যে ওখানে আমাকে একটা হয়তো বাড়ি টাড়ি করে দাও, ঘর একটা ঘর করে দাও, ছেলে আর আমি ওখানে থাকবো, এখানে এসে অতদিন থাকতে ভালো লাগে না। লোকেও অনেক পাড়ার অনেক কথা বলে যে কী ব্যাপার এতদিন এসেছে, কেউ তো খারাপ বলে না, কারণ আমার মায়ের হচ্ছে আমার বাবার দুটাই মেয়ে, আমি থাকলে তো আমরাই থাকবো, তাই না। তো সেরকম কেউ কিছু বলে না, শুধু ওই যে বলবে যে কী ব্যাপার এতদিন ধরে আছে এরকম বলে, এটাই শুনতে একটু খারাপ লাগে। তো ওকে বলি যে দেখো তুমি ওখানে একটু বাড়ি ঘর করো, ওখানে গিয়ে থাকি। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না শ্বশুর শাশুড়ি থাকে। এবার যে গেছিলাম, আমরা যে ঘরে থাকি সেই ঘরে গিয়ে দেখি যে ওরা থাকছে। তো আমরা এখন গিয়ে যদি ওই ঘরে থাকি তাহলে ওদের আবার শোয়ার জায়গা হয় না, ওরা গিয়ে বারান্দাতে শুচ্ছে। তো এগুলো দেখলে না আর ভালো লাগে না। তো যাই হোক দেখা যাক কবে কী করতে পারি। তোমরা একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো এই বোনটার দিকে। তো ভেতরে ভেতরে অনেক বন্ধুরা মানে কষ্ট বুকে চাপা দিয়ে তাও হাসি খুশি, যে বাবার বাড়িতে হাসি খুশি ভাবে মানে থাকি, হাসি খুশিভাবে চলাচল করি। তো হাসি খুশিভাবে থাকি সবার সাথে, মানে করে থাকার চেষ্টা করি, সব কিছু মানে মনের ভিতরেই রাখি। আর এদিকে হচ্ছে বাড়িতে বা মানে ঘর থেকেও সেরকম বেরোয় না, এই বাড়িতেই বসে থাকি, কোথাও যাই না, যে গেলেই বলবে যে কী ব্যাপার এতদিন ধরে আছে, কী ব্যাপার, এরকম অনেকে বলে। তো তার জন্য আমার না ভালো লাগে না, কোথাও যাই না, আমি এখানে মানে বাড়িতেই থাকি। আর মানে আশায় আছি কবে আমার বরের ঋণদানা শোধ হবে, তবে ওই বাড়িতে যাব, তবে ভালোভাবে সংসারে থাকতে পারবো, সেই আশাতে পড়ে আছি। আর কবে আমার সেই ডাক্তার দেখাতে পারবো না, তোমাদের বলতে পারছি না, কাউকে বলতে পারছি না, ডাক্তার দেখাতে পারছি, কিছু করতে পারছি না। যাই হোক কবে কী করা যায় সেগুলো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, আর ভালোবাসা দিও, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো বন্ধুরা, তোমরা তো কেউ আমার ভিডিও দেখছোই না। তো বন্ধুরা সবাই সবার মানে মনের দুঃখ কষ্ট অনেকে প্রকাশ করে, কিন্তু আমি করতে চাচ্ছি না ইউটিউবে, কারণ এই ইউটিউবটা হচ্ছে এমন প্ল্যাটফর্ম, কারণ সবার ঘরে ঘরে সবাই দেখতে পায়। আমি যদি এমন মানে এর মধ্যে যদি বাই চান্স আমার মুখ থেকে যদি কোনো খারাপ কথা বেরিয়ে যায়, তখন হয়তো ওরা শুনবে, সেটা থেকে আরও বড় অশান্তি হবে, তো সেটা আমি চাই না। আর আমি যদি এর মধ্যে কোনো খারাপ কথা বলে থাকি, তোমরা অবশ্যই আমাকেও ক্ষমা করে দিবে। তো যাই হোক বন্ধুরা, চলো অনেক কথা বললাম, তো খারাপ কেউ কিছু ভেবো না, আমার মনে আজকে একটু এরকম খারাপ লাগছিল, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। তো ভুল হয়ে গেলে সবাই একটু মাফ করে দিবে। তো যাই হোক চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখি ছেলেরা তো এখনও আসেনি, হরিরামপুর গিয়েছে, তো কখন আসবে দেখা যাক, যখন আসবে তখন খাওয়া দাওয়া করবো হয়তো, আর না হলে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিব, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে আর পাশে থাকবে, আর চ্যানেলটি
মানে নতুন হলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।